हाई फ्रेंड्स फैमिली किचन हाउसे सकल के स्वागत जानिए आमी नंदिनी आज आपनादेर साथे शेयर करब तीन धरनेर ग्रीन चाटनी एकदम रेस्टुरेंट स्टाइले और बेसिक ग्रीन चाटनिर रेसिपि सह और এই তিন ধরনের চাটনি কোন কোন রেসিপির সাথে সার্ভ করা হয় সেটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকের এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। আর পাশে থাকা বেল আইকনটি অনে সেট করে দেবেন যাতে নতুন কোনো রেসিপি আপডেট করলে তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন দেরি না করে ঝটপট শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি গ্রিন চাটনি। গ্রিন চাটনি বানানোর জন্য প্রথমে এখানে 1.5 ব্রাঞ্চ মতো ধনে পাতা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম হাফ ইঞ্চির একটু বেশি আদা কুচি, 5 থেকে 6টা মতো রসুন কোয়া, একটা গোটা লেবুর রস আর দিচ্ছি সামান্য একটু জল। এবার একসঙ্গে ব্লেন্ড করে নেব। দেখুন এই সমস্ত উপকরণ দিয়ে বেশ ভালো করে ধনে পাতাটাকে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে পুদিনা পাতাও এর মধ্যে অ্যাড করতে পারেন, যেহেতু পুদিনা পাতা আমাদের বাড়িতে অত পছন্দ করে না, তো সেই কারণে আমি পুদিনা পাতাটা এখানে ব্যবহার করি। আপনারা চাইলে পুদিনা পাতাও এর মধ্যে অ্যাড করতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, জিরের গুঁড়ো, চাট মশলা আর পরিমাণ মতো চিনি। বেশ ভালো করে আবারও একটু ব্লেন্ড করে নেব। বেসিক গ্রিন চাটনি কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এইটাকে আপনারা ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারেন। এর থেকেই আমি আরো 2 ধরনের চাটনি তৈরি করব। এখানে আমি নিয়ে নিয়েছি 2 চামচ মতো ফ্যাটানো টক দই, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো বেসিক গ্রিন চাটনি। এবার বেশ ভালো করে মিলিয়ে নেব। ধোকলার সাথে যে গ্রিন চাটনিটা সার্ভ করা হয় এটা কিন্তু দই দিয়ে বানানো গ্রিন চাটনি। বেসিক গ্রিন চাটনি যদি সমস্ত উপকরণ ঠিকঠাক দেওয়া হয় তাহলে দইয়ের সাথে মেশানোর পরে কিন্তু আলাদাভাবে কোনো মশলা এর মধ্যে অ্যাড করার প্রয়োজন পড়বে না, তো সেই দিকে কিন্তু একটু খেয়াল রাখবেন। এক ধরনের চাটনি তৈরি হয়ে গেল। এবার আমি তৈরি করে দেখাচ্ছি আরেক ধরনের গ্রিন চাটনি। এখানে আমি নিয়ে নিয়েছি 2 চামচ মেয়োনিজ, এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ বেসিক গ্রিন চাটনি। এবার মেয়োনিজের সাথেও এই গ্রিন চাটনিটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব। এই গ্রিন চাটনিটা আপনারা যে কোনো ধরনের কাবাব অথবা স্যান্ডউইচের সাথে সার্ভ করতে পারেন, খুবই অসাধারণ লাগে। তো 3 ধরনের গ্রিন চাটনি কিন্তু তৈরি হয়ে গেল। বেসিক গ্রিন চাটনি আপনারা যে কোনো ধরনের স্ন্যাক্সের সাথে বা ভাজা পোড়ার সাথে, ফ্রাইড রেসিপি কোনো কিছু তার সাথেও কিন্তু সার্ভ করতে পারেন। আর 3 ধরনের গ্রিন চাটনি আপনারা আপনাদের পছন্দ মতো উপকরণের সাথে কিন্তু সার্ভ করা যেতেই পারে। কিন্তু এই মেয়োনিজ দিয়ে তৈরি গ্রিন চাটনিটা সাধারণত কাবাব আর স্যান্ডউইচের সাথে সার্ভ করা হয়। খুব সহজেই 3 ধরনের গ্রিন চাটনি বাড়িতেই তৈরি হয়ে গেল। বেসিক গ্রিন চাটনি তৈরি করে আপনারা যে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে স্টোর করে রাখতে পারেন। তারপর আপনার সুবিধা মতো বেসিক গ্রিন চাটনি দিয়ে কিন্তু বাকি 2টো চাটনি তৈরি করে নিতে পারেন। আজকের রেসিপিটি